কুসুমের সমস্ত গোপনীয়তা এবার আয়ুষের চোখে ধরা ফেলে দিল রাতুল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে রাতুল, এই যাত্রায় তোমাকে আমার সমস্ত প্রশ্নের উত্তর দিতেই হবে, ঠিক সেই সময়ই আয়ুষ যখন বলতে থাকে যে মা, এই যাত্রায় তোমার নয় বরঞ্চ আমার প্রশ্নের উত্তরও রাতুলকে দিতে হবে এবং এর জন্য তোমার কোনো ক্ষমা হবে না রাতুল। ঠিক সেই সময় রাতুল যখন বলতে থাকে যে আমি আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেবো, কিন্তু সেটা আপনার সঙ্গে আমার একান্তই কথা বলতে হবে, এর আগে নয়। ঠিক সেই সময় কুসুমের সম্পর্কে আয়ুষ যখন একের পর এক রাতুলের দিকে প্রশ্ন ছুড়ে দেয়, ঠিক সেই সময় রাতুল বলতে থাকে যে আচ্ছা আয়ুষ স্যার, আপনি একবার মনে হাত দিয়ে বলুন তো আমাকে একটা কথা, যে আপনি কুসুমের ঠিক কে হন, যে আমি কুসুম সম্পর্কে আপনাকে সমস্ত প্রশ্নের উত্তর দিতে আমি আপনাকে বাধ্য। এবং এই কথাগুলো যদি শঙ্কর কাকা আমাকে জিজ্ঞেস করতো তাহলেও একটা চলতো, কিন্তু তার সত্ত্বেও আপনি তো কোনো মতে শঙ্কর কাকাকে জিজ্ঞেস করে এখানে আসেননি, আপনি একান্তই কুসুম সম্পর্কে আমার সঙ্গে কথা বলার জন্য এখানে এসেছেন। এবার তো আমার মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে স্বাভাবিকভাবে, যে আপনি কে হন কুসুমের, বলুন তো? আপনি কি কুসুমের জীবনে সেরকম কোনো অধিকার রাখেন যে আপনি রীতিমতো কুসুমের হয়ে আমাকে প্রশ্ন করছেন, বলুন তো? অন্যদিকে আয়ুষ যখন বলতে থাকে যে তার আগে তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, সেদিন বিয়ে এর আসরে কুসুমকে একা ফেলে রেখে সমস্ত লোকেদের কাছে হাসির খোরাক করে রেখে তুমি এখান থেকে কেন চলে গিয়েছিলে কোনো কিছু না জানিয়ে, বলো? অন্যদিকে রাতুল যখন বলে থাকে যে সেটা তো কুসুমের ভালোর জন্যই করেছিলাম এবং কুসুমের মঙ্গল যাতে হয় সেটা ভেবেই করেছিলাম, কিন্তু আমি এতগুলো দিন কেটে যাওয়ার সত্ত্বেও যখন কিনা দেখতে পাচ্ছি যে না, কুসুম কোনো কিছু করে উঠতে পারেনি, বরঞ্চ ও সমস্ত লোকেদের তুচ্ছ তাচ্ছিন্যের শিকার হচ্ছে, তাহলে তো আমি মনে করি যে না, কুসুমকে বিয়ে করে নিয়ে সেই সময় কুসুমের মতের বিরুদ্ধে গিয়ে আমার সিদ্ধান্তটা নেওয়াটাই বেটার ছিল। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে তার মানে তুমি কি বলতে চাইছো, সেই সময় কুসুমের কোনো মতে তোমাকে বিয়ে করার কোনো রকম কোনো ইচ্ছে ছিল না? ঠিক সেই সময় রাতুল বলতে থাকে যে আমি যদি বলি না, তাহলে কি আপনি আমার কথা বিশ্বাস করবেন? আমি খুব ভালো করে জানি যে আপনি কুসুমকে সব থেকে বেশি বিশ্বাস করেন এবং আপনি আমার বলা কোনো কথার উপরেই বিশ্বাস করবেন না, তাই আমি আপনাকে সাফাইও দেবো না। কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন তো, যে আপনি কি জানেন যে কুসুম নিজেকে বিবাহিত বলে ভাবে এবং ও মনে মনে একজনকে স্বামী হিসেবে গ্রহণও করে নিয়েছে এবং তার নামে ও প্রতিনিয়ত সিঁদুরে সিঁদুর পরে, সেটা আপনি জানতে চাইবেন? সেটা নিশ্চয়ই আপনি আমার কথায় বিশ্বাস করবেন, আমি আপনাকে হাতে নাতে প্রমাণ দিতেও রাজি আছি। অন্যদিকে রাতুলের সঙ্গে কুসুমের বিয়ের কথা চলাচলি হওয়া মাত্রই যখন কুসুম কাঁদতে কাঁদতে ওর মায়ের ছবির সামনে গিয়ে দাঁড়ায় এবং বলতে থাকে যে মা, আমার মনে হয় না যে এই যাত্রায় আমি আর কোনো মতে আমার বিয়েটা রাতুল সাহেবের সঙ্গে ঠেকাতে পারবো, এবার হয়তো রাতুল সাহেবই আমার স্বামী হিসেবে আমাকে গ্রহণ করে নিতে হবে। কিন্তু তুমি আমাকে একটা মা কথা বলো তো, আমি কী করে আমি রাতুল সাহেবকে আমার স্বামী হিসেবে গ্রহণ করে নেবো, যেখানে কিনা আমি প্রতিনিয়ত ছোটো সাহেবের নামে স্মৃতিতে সিঁদুর করি। সেদিনের এক ছুটির পর থেকে আমি যে ছোটো সাহেবকে আমার জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করে নিয়েছি, এর পরবর্তীতে অন্য কাউকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করে নেওয়া যে আমার পক্ষে কোনো মতেই সম্ভব না। অন্যদিকে রাতুল যখন বলে থাকে যে এবার নিশ্চয়ই আপনি সমস্ত কিছু কুসুমের মুখ থেকে শুনে ফেলেছেন আড়ালে দাঁড়িয়ে, তাহলে এবার নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে কেন আমি সেদিন কুসুমের মতের বিরুদ্ধে গিয়ে কুসুমকে বিয়েটা করিনি এবং কুসুমের সিদ্ধান্তকে আমি বেশি প্রাধান্য দিয়েছি। কিন্তু এই জিনিসটা আপনি কবে বুঝবেন বলুন তো আয়ুষ স্যার? আমি কোনোদিন এই জিনিসটা এক্সপেক্ট করিনি। আপনি বললেন যে আপনি কুসুমকে সব থেকে ভালো বোঝেন, তাহলে আপনি এতটুকু বুঝতে পারলেন না যে কুসুমের মনের মধ্যে ঠিক কী চলছে, কুসুম কেন অন্য কারো হতে চলেছে চাইছে না? কারণ ও আপনাকে ভালোবাসে এবং আপনাকে ছাড়া ও নিজের জীবনে অন্য কাউকে জায়গা দিতে পারছে না, এবং এই কথাটাই বারবার করে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।